বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে শমশানগর চেম্বারে যাওয়ার পথে আমি রুগী দেখি আমার জয়নাল মামার বাড়িতে। তো বন্ধুগণ, মোয়াত্তা হ্যানিম্যান বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি দীর্ঘ গবেষণা করে যে জিনিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটি হলো মানুষের চর্মফিরা বিসদৃশ্য বিধানে চাপা পড়ে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। লাঞ্চে খাস জমতে পারে, ব্রেইনের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, এছাড়া আরও মারাত্মক রোগ, যত ধরনের মারাত্মক রোগ সৃষ্টি মানুষের শরীরে যে কোনো ধরনের রোগ সৃষ্টি হতে পারে এই চর্মফিরা চাপা পড়ে। এইটি আজ থেকে 200 বছর আগে মোয়াত্তা হ্যানিম্যান আমাদেরকে জানিয়ে গিয়েছেন। বর্তমানে আমরা চিকিৎসা ক্ষেত্রে তার প্রমাণ পাচ্ছি সবসময়ই। সুতরাং এই যে আজকের আমার রোগী জুবায়ের আহমেদ, বয়স কত ধরছিলাম? 11 মাস। এই বাচ্চাটার ছোটকালে চর্মফিরা হয়েছিল। এই চর্মফিরা কমার পর থেকে এই যে এখানে লেছি বর্তমানে গলায় ডাকে, সবসময় গলায় শব্দ করে গড়। আচ্ছা, ছোটতে চর্মফিরা এলোপাতে চাফা দেওয়া হয়। চর্মফিরা এলোপাতি মেডিসিন দিয়ে চাফা দেওয়া হয়, এরপরতে সবসময় গলায় ডাকে। এই লক্ষণের উপরে আমি আরও লক্ষণ যেটা নেই, স্বাস্থ্য ভালোই, ক্যালকেরিয়া কার্ভের মতো, কিন্তু গাম কম, লালাস্রাব হয়, আগে বেশি হইতো, স্নান সহ্য হয় না, সহজে সর্দি হয়। এই লক্ষণগুলা ক্যালকেরিয়া কার্ভ নির্দেশ করে। তবে এই স্বাস্থ্য মোটাসুটা, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের গাম থাকে, কিন্তু এই বাচ্চাটার গাম নাই। আমি যেটা বুঝেছি, যেটা ধরে নিয়েছি, বাচ্চাটা অনেক ছোটোখালো গাম। তো এরপরে যখন এলোপাতি চর্মফিরার ঔষধ খাওয়ানো হয় তখন এই চর্মফিরার সাথে গামটাও চাপা পড়ে যায়। সুতরাং এই লক্ষণটা আর পাওয়া যায় নাই। তো বাচ্চার মূল লক্ষণটা হইল বাচ্চা মোটাসুটা, গাম বেশি, সহজে ঠান্ডা লাগে। এই লক্ষণের উপরে আমি মেডিসিন নির্বাচন করি। ক্যালকেরিয়া কার্ভ 50 ml 1 16 ডোজ, 1 করে রোজ 2 বার। এবং তাদেরকে বলে যাই যে গলার গড়গড়ানির শব্দ কমার পথে চর্মফিরা বাড়বে, এবং এইটা বাড়লে যেন পরবর্তীতে হোমিওপ্যাথিক চিকিৎসা করে এইটাকে নিচারা করা হয়, তো বাচ্চা সুস্থ হবে। সুতরাং আজকে ঠিকই যেভাবে বলেছিলাম সেইভাবে বাচ্চার গলার শব্দ, গড়গড়ানির শব্দ কমছে না? আচ্ছা, গলার শব্দটা কমছে। কমার পরে বাচ্চার স্কিন ডিজিজ, চর্মফিরা বাহির হয়েছে। এই যে দেখি গলার ওগুলো একটু দেখাই। আচ্ছা, এই যে এইরকম চর্মফিরা বাহির হয়েছে। তো বিষয়টা হইল, যে রোগের জন্য চিকিৎসা করলাম সেই রোগ কমার পরে আগের চর্মফিরাটা বাহির হইতেছে। এখন চর্মফিরার জন্য একটা চিকিৎসা দিতে হবে, তবে এই রোগী হ্যানিম্যানিয়ান ফর্মুলায় স্থায়ীভাবে মুক্তি পাবে। তো এখন চর্মফিরার কি চিকিৎসা দেওয়া যায়? চর্মফিরার লক্ষণ নিতে গিয়ে পাই ছোট এই বিচি চর্মফিরা বাহির হইতেছে এবং খুব চুলকাইতেছে। এই তো। আচ্ছা, এছাড়া আর কোনো স্রাব ট্রাব যায়নি? না, কোনো আটালো স্রাব নাই। আচ্ছা, এই রোগটা এলোপাথিয়া চাপা দেওয়ার আগে প্রথম যখন হয় তখন কোন সিজন আছিল? বর্ষাকাল না শীত সিজন? মেঘ বৃষ্টি দিন আছিল না? শীত সিজন। আচ্ছা, যে ঠান্ডা লেগে চর্মফিরা হয়েছিল, তো চর্মফিরা ছোট বিচি খুব চুলকাইতেছে। এই লক্ষণে আমার বর্তমান
প্রেসক্রিপশন বর্তমান প্রেসক্রিপশন এই যে রাস্টক্স 50 ml 80 ml টু 16 ডোজ। পরবর্তীতে সালফার মেজোরিয়াম প্রয়োজন হতে পারে, না হতে পারে, এগুলা পরবর্তী বিবেচনা করা হবে। আপাতত এই চর্মভিড়ার জন্য, যেহেতু চর্মভিড়া বেশি বেশি বাইর হইতেছে এবং খুব চুলকাইতেছে, সুতরাং রাস্টক্স 50 ml 80 ml টু 16 ডোজ, 1 করে রোজ 3 বার, 1 করে রোজ 3 বার দিলে একটু বেশি হয়ে যায়, 1 করে রোজ 2 বার। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।